নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির চুষি পিঠা রেসিপি। এর আগে আমি আপনাদেরকে চালের গুঁড়ি দিয়ে চুষি পিঠার রেসিপি বানিয়ে দেখিয়েছিলাম। তো সেটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সেরা স্বাদের খুব সহজ পদ্ধতিতে সুজির চুষি পিঠা রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা যেহেতু সবসময় চালের গুঁড়ি সবার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু সুজিটা সবসময় অ্যাভেলেবেল থাকে। তো আপনাদের যখনই পিঠে খেতে মন চাইবে, তো আপনারা ঝটপট এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আজকে চলুন ঝটপট শুরু করে দিই সুজির চুষি পিঠা রেসিপি। বন্ধুরা, আজকে আমি আলাদা করে আর উপকরণগুলো আপনাদেরকে দেখালাম না। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কি কি মানে ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি। তো প্রথমেই আমি সুজিটাকে আগে রেডি করব। তো তার জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এই বাটিটার মাপে আমি সুজি নিয়েছি 1 বাটি, সেই জন্য এই বাটির মাপেই আমি 2 বাটি জল গরম করতে দেব। আর 1 বাটি দিয়ে দিচ্ছি, 2 বাটি জল দিয়ে দিলাম আমি। এবার জলটাকে আমি খুব ভালো করে গরম করব। এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, এতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হবে, সুজিটার মধ্যে মানে খুব সুন্দর একটা স্বাদ আসবে, সেজন্য আমি 1 চামচ চিনি দিলাম। আর দেখুন, ছোট চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে সব ভালো করে আমি মিশিয়ে দেব। দিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে একদম গরম করে নেব, যতক্ষণ ঘিটা চিনিটা পুরো একদম সব জলের সাথে গুলে যাবে আর জলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি সুজিটা অ্যাড করব। দেখুন, জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর সব কিছু জলের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। তো এবার দেখুন, আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। সুজিটা দিয়ে এবার ভালো করে আমি একবার সব জলের সাথে সুজিটাকে মিশিয়ে দেব, নাহলে কিন্তু একদম দলা বেঁধে যাবে। তো সুজিটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম। দেখুন, পুরো সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি জলের সাথে। এবার আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিট মতো একটা চাপা দিয়ে এরকম অবস্থায় রেখে দেব। 6-7 মিনিট পর তারপর আমি ডোটা রেডি করব। বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে। তো আমি এবার সুজিটা ঢেলে নেব একটা থালার মধ্যে। দেখুন, সুজিটা এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন যেহেতু খুবই গরম আছে, কিন্তু খুব একটা হাতে কিন্তু তাপ লাগবে না, এই গরম থাকা অবস্থায় কিন্তু এটা মাখতে হবে। তো আমি এখানে দেখুন 2টো এলাচের দানা বার করে নিয়ে একটু চিনির সাথে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটা আমি এর সাথে মাখার আগে এটাকে একটু দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। এই এলাচের দানাটা দিলে কিন্তু একদম খুব সুন্দর ফ্লেভারটা আসবে চুষি পিঠের মধ্যে। তো এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ভালো করে আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে এবার এটাকে আমি মাখবো। খুব ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। আর এইভাবে ভিজিয়ে মানে গরম জলের মধ্যে সুজিটাকে দিয়ে এই 6-7 মিনিট রেস্টে রাখলে কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যায়, একদম সফট হয়ে যায়। সেই জন্য অবশ্যই কিন্তু এই টিপসটা মাথায় রাখবেন। গরম জলে দেবার পর কিন্তু আপনারা 7 মিনিট মতো একটু 7 মিনিট কি 10 মিনিট মতো এটাকে একটু রেখে দেবেন চাপা দিয়ে রেস্টে, তারপর ডোটা মাখবেন। তাহলে কি হবে, সুজিটা কিন্তু খুব সুন্দর একদম নরম সফট হয়ে যাবে। আর এই সময় মাখার সময় হাতে একটু হালকা গরম লাগবে, কিন্তু মাখা যাবে খুব ভালোভাবে। তো দেখুন, আমি এইভাবে খুব সুন্দর করে একদম ভালো করে থেসে থেসে কিন্তু এটাকে মাখতে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু চুষি পিঠেগুলো একদম নরম সফট হবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর যখন আমি এটা দুধেতে সেদ্ধ করব তখন কিন্তু ফেটে যাবে না। ভালো যদি মাখা না হয় কিন্তু এটা ফেটে যাবে, সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। খুব থেসে থেসে একদম ভালো করে মসৃণ করে এটাকে মাখতে হবে। তো আমি এটাকে খুব ভালো করে কিন্তু থেসে থেসে এটা মাখবো। দেখছেন, মাখতে মাখতেই কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে, সফট হয়ে আসছে।
তো এইভাবে আমি খুব সুন্দর করে এটাকে একদম থেসে থেসে মাখবো। দেখুন বন্ধুরা, ডোটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়ে গেছে দেখুন, ডোটা একদম নরম, পুরো সফট, একটুও কিন্তু দানা ভাব নেই। এমনভাবেই মাখতে হবে যেন এটা একদম নরম, যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক সেই রকমভাবে যেন একদম সফট হয়ে যায়, একটুও দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু চুষি পিঠাটা একদমই ভালো লাগবে না। তো সেই রকমভাবেই আমি কিন্তু খুব সফট করে একদম মেখে নিয়েছি এটা। যত ভালোভাবে থেসে থেসে এটা মাখা হবে ততই কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। আশা করছি আপনারা দেখে ডোটা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এটা। তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি চুষিগুলো তৈরি করব, তার জন্য আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব এইরকম। এবার লেচিগুলোকে এরকম হাতের সাহায্যে এরকম মাঝখানে রেখে একদম সরু সরু করে এরকম লম্বা সরু করে নেব। আপনারা চাইলে চাকির মধ্যে রেখেও করতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন এইভাবে। এবার সরু করে নিয়ে এ থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেব, একদম এরকম ছোট ছোট। তো আমি কিছুটা লেচি আগে প্রথমে এরকম কেটে নেব ছোট ছোট করে। দেখুন আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো এবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চুষিটা। হাতে এরকম রেখে জাস্ট এরকমভাবে ঘষলেই কিন্তু চুষিটা একদম রেডি হয়ে যাবে। খুবই সহজ আর খুবই ঝটপট কিন্তু হয়ে যায় এই পদ্ধতিতে। দেখুন কত সুন্দর চুষিটা হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি চুষিগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম বেলুন চাকির মধ্যে রেখেও কিন্তু চুষিটা তৈরি করতে পারেন। এরকম ছোট লেচিটা কেটে নিতে হবে, নিয়ে এবার এই হাতের এইখানটা দিয়ে চাপ দিয়ে জাস্ট এইভাবে একটু প্রেস করে এরকম টান দেবেন। এরকম সামনে থেকে এরকম পেছন দিকে টান দিলেই কিন্তু চুষিটা একদম রেডি হয়ে যাবে। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে যে এইভাবে বানালে আপনাদের সুবিধা, কি হাতে আমি যেটা প্রথম মানে দেখালাম সেটা, যেটা আপনাদের ভালো লাগবে সেই অনুযায়ী করে নেবেন। কিন্তু খুবই সহজ দুটো পদ্ধতি, খুব ঝটপট কিন্তু চুষিগুলো একদম রেডি হয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে চুষিগুলো। তো আমি আরো কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সহজে। আর এতে কোনো মানে কিছু ময়দা বা গুঁড়ি কিছু ইউজ করতে হবে না। দেখুন কত সুন্দর ইজি ভাবে আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একদম ঝটপট। এইভাবেও করতে পারেন বা হাতেতে দিয়ে এইভাবেও করতে পারেন, দুটোই কিন্তু খুবই সহজ আর ঝটপট হয়ে যাবে। আর এগুলো বানাতে এত ভালো লাগে, মানে কি বলবো, একটা বানালে মন চাইবে আরো বানাই আরো বানাই। যাকে দেবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব মজার সাথে বানাবে। দেখছেন কত সহজে ঝটপট হয়ে যাচ্ছে। তো এইভাবে সব চুষিগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা দেখুন সব চুষি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি দুধের মধ্যে দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করব। তাহলে চলুন এবার গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দুধ দিয়ে দেবো। এখানে আমি 500 ml এর একটা দুধের প্যাকেট নিয়েছি। তো দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ফুল ফ্যাট যুক্ত দুধ নিতে পারেন বা এমনিও নিতে পারেন, যেটা সুবিধা। আর যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী দুধটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 500 ml দুধ নিয়েছি, এটাতেই আমার হয়ে যাবে। তো দুধটাকে ভালো করে কিন্তু আমি জাল করে নেব। দুধটা বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে টকবক করে দুধটা ফুটে গেছে। তো দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। তবু আরেকটু ঘন করার জন্য এটাকে আমি দেখুন 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও পারেন। এটা দিলে কি হবে, দুধটা খুব সুন্দর একদম ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে, একদম ক্ষীরের মতো হবে। তো এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন, নাহলে দুধটাকে মেরে একটু ঘন করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা একদম গাঢ় হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন এবার আমি এতে গুড়টা অ্যাড করব। তো গুড়টা অ্যাড করার আগেও কিন্তু একটু চেক করে নিতে হবে। অনেক সময় কি হয় যে কোনো মানে গুড় দিলে পারে দুধ কেটে যায়। তো সেই জন্য আগে আপনারা একটু চেক করে নেবেন। এইভাবে বাটিতে আমি একটু দুধ নিয়ে নিচ্ছি,
নিয়ে এবার এতে আমি একটু গুড় অ্যাড দেবো, দিয়ে এবার একটু চেক করব। 1 চামচ কি 2 চামচ মতো একটু গুড় দিয়ে দেবো। 2 চামচ গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে দুধের সঙ্গে আমি ভালো করে মেশাবো। যদি কেটে যায় তাহলে কিন্তু আর দেওয়া যাবে না এই গুড়টা। আর যদি না কাটে তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট আছে, তো সব দুধটাই তখন আপনি গুড়টা দিতে পারবেন। না হলে কি হবে, পুরো গুড়টা দিয়ে দিলেন আর পুরো দুধটা কেটে যাবে, তাহলে কিন্তু একদম সব নষ্ট হয়ে যাবে আর পিঠে তৈরি করা যাবে না। সেই জন্য গুড়টা দেবার আগে অবশ্যই কিন্তু এইভাবে একবার চেক করে নেবেন। দেখুন এটা কিন্তু কেটে যায়নি, তার মানে এই গুড়টা ভালো আছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এটা, সাথে যে গুড়টাও আছে সেই গুড়টাও এবার দিয়ে দেবো এতে। দেখুন গুড়টা আমি অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা অ্যাড করে দেবেন। গুড় ছাড়াও কিন্তু এটা চিনি দিয়েও বানানো যায়, যেহেতু এখন শীতকাল আর খেজুরের গুড়টা এখন একদম অ্যাভেলেবেল। আর খেজুরের গুড়টা দিয়ে বানালে কিন্তু এটা টেস্টটা আরও মানে দ্বিগুণ বেড়ে যায় চিনির থেকে। তো দুটো দিয়েই বানানো যায়, যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে আপনারা বানিয়ে নেবেন। দেখুন গুড়টা দেবার পর কত সুন্দর হয়ে গেছে, দুধটা কিন্তু কেটে যায়নি। এবার আমি চুষি পিঠেগুলো যে বানিয়ে রেখেছি সেগুলো এবার এতে অ্যাড করে দেব। দেখুন কত সুন্দর ঝরঝরে, একদম একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না। তো এবার আমি সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো আমি অ্যাড করে দিয়েছি দুধের মধ্যে। এবার আলতো হাতে কিন্তু এটাকে একটু নেড়ে মিশিয়ে দেব। আর এটা আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এবার হাই করে দেব, দিয়ে এটাকে টকবক করে ফোটাতে হবে। আর পিঠেগুলো দেখুন এখন কিন্তু দুধের মধ্যে ডুবে আছে। যখন দুধের ওপরে একটু ভেসে উঠবে তখন বুঝবেন যে পিঠেগুলো একদম রেডি, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন সব চুষি পিঠেগুলো একদম উপর দিকে উঠে এসেছে, তার মানে একদম পারফেক্ট ভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আর কত গাঢ় হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন। তো একদম আমার চুষি পিঠে রেডি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঠান্ডা করে সার্ভ করব। দেখুন বন্ধুরা আমি চুষি পিঠেটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি, আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই চুষি পিঠেটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই খেতে ভালো লাগে। তো একদম দেখুন জমে পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, দেখুন কত জমাট বেঁধে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, যেন একদম ক্ষীরের মতো লাগছে। আর এটা যে সুজি দিয়ে বানানো হয়েছে একদম না, মানে বলে দিলে কিন্তু বোঝাই যাবে না, মনে হবে যেমন চালের গুঁড়ি দিয়ে আমরা বানিয়ে থাকি, ঠিক সেরকমই কিন্তু একদম হয়েছে। কিন্তু খেতে একদম দুর্দান্ত, যেমন আমরা ক্ষীর খেয়ে থাকি পুরো ক্ষীরের মতো একদম এটা খেতে লাগবে। যেহেতু এর মধ্যে এলাচারে দেওয়া আছে, খেজুরের গুড় আছে, তো এটার টেস্ট কিন্তু অসাধারণ। মানে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে স্বাদ কি। এত সুন্দর এর স্বাদ, যে একবার খাবে সে মানে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। আমি এটা গ্যারান্টি দিয়ে একদম বলতে পারি, এত সুন্দর এটা খেতে। আর এই পৌষ সংক্রান্তি আসছে সামনে, তো এই পৌষ সংক্রান্তিতে আপনারা এইভাবে পিঠে বানাবেন আর বানিয়ে সকলকে খাওয়াবেন। তো খুবই ভালো লাগবে এটা। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই সুজির চুষি পিঠা রেসিপি। আপনাদের কেমন লাগলো এই সুজির চুষি পিঠা রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর আমার কাছ থেকে কি কি ধরনের পিঠের রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই সব রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এই রেসিপিগুলো আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।